দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়। ঘর থেকে বের হয় যখন আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করছেন, ওই সমস্ত মাখলুকাতরা ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন নূরের পাখা বিছায় দেন। এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়ার উম্মতের দল, যদি তোমরা দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার অগণিত ফেরেশতারা তোমার পায়ের নিচে রহমতের নূরের ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেন, ওই নূরের পাখার উপর দিয়ে ওই বান্দাটা হাইটা হাইটা যায়। আল্লাহর হাবিব বলেন এখানেই ক্ষান্ত নয়, এখানেই ক্ষান্ত নয়। আল্লাহর হাবিব বলেন যেই বান্দা রাস্তা দিয়া রহমতের দোয়া করতে করতে যায় এবং দ্বীনি ইলম শিক্ষার জন্য মসজিদে অথবা মাদ্রাসার দিকে অথবা তাবলীগের দিকে যায়, সেটা হোক তাবলীগ, সেটা হোক মসজিদ, সেটা হোক মাদ্রাসা, সেটা হোক খানকা, যেটাই হয় না কেন, যেখানে দ্বীনি ইলম শেখানো হয়, এই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য বুড়া অথবা জোয়ান নাই, যেই ব্যক্তিটা ওই দ্বীনি ইলম শিক্ষার জন্য, একটা হাদিস শেখার জন্য ওই মসজিদের ভিতরে অথবা মাদ্রাসার ভিতরে অথবা খানকার ভিতরে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাস্তা দিয়ে গেল ওই রাস্তার পাশে গাছ সহ ওই বান্দার জন্য রহমতের দোয়া করতে থাকে। তো আমরা দ্বীন অতি সহজে পেয়ে গেছি, দ্বীন অতি নিকটে, আমাদের দ্বীন অতি সহজে আমরা পেয়ে গেছি, এই জন্য আমাদের দ্বীনের প্রতি কদর নাই, দ্বীনে ইলম শিক্ষা করার জন্য কদর নাই।